এক সময় এক গ্রামে সুমন নামে এক যুবক বাস করত। সে ছিল সৎ ও পরিশ্রমী এবং গ্রামের সবাই তাকে ভালোবাসত। কৃষিকাজ তার জীবিকা, কিন্তু তার স্ত্রী রূপা ছিল সম্পূর্ণ ভিন্ন। সে ছিল অপূরব সুন্দরী, কিন্তু তার মনে ছিল অহংকার। হায়, আমার মতো সুন্দরী মেয়ে জীবনে এমন হবে? যদি শহরে বিয়ে হতো তাহলে কত সুখে থাকতে পারতাম। রূপা, সুখ শুধু ধন সম্পদ নয়, ভালোবাসতেও আছে। তুমি বুঝবে না, শহরে মেয়েরা কত সুখে থাকে আর আমি এখানে কাদা মাটি ঘেটে পড়ে আছি। রূপা শুধু নিজের রূপ নিয়ে ভাবত। সে কখনো সুমনের কষ্টের মূল্য দিত না। তোমার মতো সুন্দরী কেউ নেই রূপা, কিন্তু তোকে কোনোদিনই ভালো গয়না পরতে দেখিনি। তাই তো, বড়লোকের বউ হলে কি এমন হতো? আমার কপালটাই খারাপ, যদি শহরে বিয়ে হতো তাহলে সোনার গয়নায় ঢাকা থাকতাম। রূপার মধ্যে ধীরে ধীরে অসন্তোষী তৈরি হতে থাকে। সে ভাবে শুধু রূপ থাকলে হয় না, ধন সম্পদও থাকতে হয়। রূপা, আজ মাঠে খুব কষ্ট হয়েছে, কিন্তু দেখো কত ভালো ফসল হয়েছে। তুমি সারাদিন খেটে মরো আর শেষে শুধু সবজি আনো। তোমার মতো গরিবের সংসারে আমার মতো সুন্দরী মেয়ে স্থান হওয়া উচিত ছিল না। ধন সম্পদ দিয়ে কি সুখ কেনা যায় রূপা? সুখ শুধু ভালোবাসায় হয় না, টাকা ছাড়া কিছুই চলে না আজকাল দুনিয়ায়। সুমন কিছু না বলে মুচকি হাসে। সে জানে সময় রূপাকে শিক্ষা দেবে। দেখো ওদের কি সুন্দর গয়না, আমার যদি এমন থাকতো। শুধু গয়না দিয়ে কি সুখ আসে রূপা? তুমি বুঝবে না, তোমার কাছে টাকা নেই তাই এসব বলছো। রূপার মনে তখন শুধু ধনী হওয়ার স্বপ্ন। সে ভাবতে থাকে কিভাবে ধনী হওয়া যায়। তোমার সৌন্দর্য অপূর্ব। তুমি যদি সত্যি ধনী হতে চাও তবে আমি তোমাকে সাহায্য করতে পারি। কিভাবে? তোমার স্বামীর ক্ষেতের ফসল আমাকে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। সত্যি? তাহলে তো ভালোই হয়। রূপা লোভে পড়ে সেই লোকের কথা শুনে ফসল চুরি করতে রাজি হয়ে যায়। কে আমার এত কষ্টের ফসল চুরি করলো? আমরা খোঁজ নেব, নিশ্চয় কোনো দুষ্টু লোক করেছে। গ্রামবাসীরা খুঁজে বের করে রূপায় ফসল চোরেদের সাহায্য করেছে। আমি ভুল করেছি, আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। লোভ কখনো ভালো ফল দেয় না রূপা। তবুও তুমি আমার স্ত্রী, আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু এবার থেকে বুঝে শুনে সিদ্ধান্ত নেবে। এই ঘটনার পর রূপা বুঝতে পারে ধন সম্পদের চেয়ে সততা ও ভালোবাসা অনেক বড়। সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু সততা ও ভালোবাসা চিরস্থায়ী। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা রূপা। এরপর থেকে রূপা আর কখনোই অহংকার করেনি। সে বুঝতে পেরেছিল মানুষের প্রকৃত সৌন্দর্য তার মনেই থাকে।